আপনি ফ্রি ফায়ার গেম খেলেন বা না খেলেন, অ্যাটলিস্ট আপনি যদি মুসলিম ছেলেমেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে যাবেন এবং আমার অল্প কথা শুনে যাবেন প্লিজ। নাউজুবিল্লাহ। তো আমরা যেটা দেখলাম ভিডিওতে, যারা ফ্রি ফায়ার খেলেন তারা অবশ্যই বুঝে গিয়েছেন এটা ফ্রি ফায়ারের একটি স্কিন। হ্যাঁ, গ্লুওয়াল, অর্থাৎ শত্রুর হামলা থেকে বাঁচার জন্য আমরা যে স্কিনটা বা যে ওয়ালটা সামনে ফেলি এবং শত্রুপক্ষ ওই ওয়ালের উপরে গুলি করে, এটা হচ্ছে ওই একটা স্কিন। তো এটাতে কি থিম ব্যবহার করা হয়েছে? থিমটি হচ্ছে একটা দেখা যাচ্ছে এটা স্পষ্ট কোরআনের একটি থিম। এটা কোরআন আমরা এভাবে সাধারণত বাইন্ডিং বা এরকম আমরা অনেক দোকানে বা কসমেটিক্সের দোকানে আমরা দেখে থাকি, এটা কোরআনের বাইন্ডিং, কোরআনটাই এমন হয়। কিন্তু এরা মানুষকে ধোকা দেওয়ার জন্য উপরে যে দুইটা মাছের ছবি দিয়ে দিয়েছে, এটা জাদুবিদ্যার একটা প্রতীক, ঠিক আছে? যেন মানুষ বুঝতে না পারে, মানুষ যেন বুঝতে না পারে, এই জন্য সরাসরি সাংঘর্ষিক না হয়, এই জন্য এটা দিয়েছে। এটা কোরআন। আজকে যারা গেম খেলতেছো, যারা এই স্কিন যারা নিচ্ছ, যারা ফেলতেছো, ওরা এসে তারা কোরআনের উপর গুলি করতেছে। তুমি চাইলেও কোরআনে গুলি করতে হবে, তুমি না চাইলেও গুলি করতে হবে। তোমার মাথা ঠিক থাকে না, তুমি যখন গেম খেলো না তোমার মাথাটা ঠিক থাকে না, তুমি অনায়াসে এই স্কিনের উপর গুলি করতেছো, তুমি কোরআনের উপর গুলি করতেছো, তুমি মুসলিম উম্মার হাড়ের উপরে তুমি গুলি করতেছো। আরে আজকে যদি তোমাকে বলা হয় তুমি এই স্কুলের একটা বইয়ের উপরে তুমি গুলি করো, পারবা? পারবা না। তুমি একটা সাধারণ জেনারেল একটা বইয়ের উপরে যদি তুমি জাগতিক শিক্ষার বইয়ের উপরে তোমাকে আমি গুলি করতে বলি এখন, তুমি করতে পারবা না। কেন? কারণ বইয়ের প্রতি, বিদ্যার প্রতি আমাদের সবার ভালোবাসা আছে। কিন্তু তোমাকে কোন জায়গায়, এই গেম তো একটা মাতলামি একটা জিনিস। মদ খেলে যেমন মানুষ মাতাল হয়, গেম খেলে যারা তারাও মাতাল, তাদের মাথায় কিছু থাকে না। তো দেখো তুমি এই গেম খেলতেছো, অনায়াসে কোরআনের উপর গুলি করতেছো। এটা কোরআন, অবশ্যই এটা কোরআন, এটা শিক্ষা। এখন তুমি আমাকে গালিগালাজ করবে, নাহিদ ভাই আপনাদের মাথা নষ্ট, আপনারা কিছু বোঝেন না, হুদাই চিল্লাপাল্লা করেন, এটা কোরআন, এটা তো একটা সাধারণ বই। নাহিদ ভাইয়া এটা বেশি হচ্ছে আপনার, বেশি। আরে বোকা ছেলে, তুমি কি আমাকে পাগল বলো? হ্যাঁ, শুধু আমি না, অনেক ওলামায়ে কেরাম, এমনকি নবী রাসূলদেরকে মানুষ পাগল বলেছে। তারা যখন একটা হক কথা বলেছে না, যেটা রিয়েলিটি মানুষের সামনে তুলে ধরেছে, তাদেরকে পাগল বলা হয়েছে। এরকম তুমি আমাকে বলবা, আরে ভাই হ্যাঁ আমরা পাগল। তবে কোন বিষয়ে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ইমান নষ্ট করতেছে, কিভাবে ইহুদিরা মুসলমানদের ইমানের উপর আঘাত করতেছে, এটা তোমাদের থেকে আলেমরা ভালো বোঝে। এটা অবশ্যই তোমাদেরকে মানতে হবে। আরে শোনো, তুমি বলতেছো না নাহিদ ভাই এই স্ক্রিন এটা কোরআন না, এটা এমনি একটা এমনি একটা বই, এটা কোরআন না। আমি তোমাকে বলতেছি, তোমার চোখে আঙ্গুল দিয়ে একটা দলিল প্রমাণ দিয়ে যাচ্ছি ইহুদিরা কিভাবে ধীরে ধীরে মানুষের ইমানের উপরে আঘাত করে। আজ থেকে 8 বছর আগের কথা, প্রথম আলো একটা পত্রিকা ছাপিয়েছিল, সেখানে ক্যাপশন ছিল দ্বিধাহীন কাছে আসার গল্প। তুমি কি বুঝলা? দ্বিধাহীন কাছে আসার গল্প। এই ক্যাপশন যখন দিয়েছে, এই ক্যাপশন দিয়েই ক্ষান্ত হয়নি। যখন ক্যাপশন দিয়েছে এবং পাশে একটা পিক অ্যাড করেছে, পিকে